আমাদের সংবিধানে যে প্রধানমন্ত্রীকে বললাম তো, প্রধানমন্ত্রী এমন ক্ষমতা দেওয়া হয়েছে যেটা মুঘল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাবান। ওগুলো তো জনগণের দায় আছে এবং ওগুলো পরিবর্তন দরকার। এই জন্যই তো এই সংস্কার কমিশনগুলো, এই জন্যই কিন্তু এই সুপারিশগুলো করা হয়েছে, যাতে এই ক্ষমতার ভারসাম্য না যায়, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া যায়। কি দিয়ে পরিবর্তন হবে? এটা কি আকাশ থেকে মেওয়াফল হিসেবে পড়বে? যে ধরেন আমাদের প্রধানমন্ত্রী, ধরেন আমরা নির্বাচনের কথাই বলি, আমরা তো সবাই গণতন্ত্র চাই, তাই না? আপনারা তো গণতন্ত্র একটা ওই যে আপনাদের মূলনীতির একটা মূলনীতির মধ্যে একটা। তো গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে কি? সবার অধিকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্র মানে যে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা, মানুষ তাদের মতামতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠা করা। এবং এটা কিসের মাধ্যমে হয়? এটা হয় নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচন হলেই কি গণতন্ত্র হয়? কি বলেন? নির্বাচনই কি গণতন্ত্র কিনা? কেন নির্বাচনই গণতন্ত্র নয়? প্রথমত নির্বাচন হলেই হবে না, নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তাই তো? যাতে সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণের মতামত প্রতিফলিত হইতে পারে। তো নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হইতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ হইলেই কি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কেন? কারণ ওই যে সমস্যাগুলো আমি যেগুলো বলছি, বিদ্যমান কাঠামো, বিদ্যমান প্রতিষ্ঠান, বিদ্যমান পদ্ধতি, আইন কানুন, এগুলো গণতান্ত্রিক শাসনের জন্য অনুকূল নয়। তো এগুলো পরিবর্তন না করলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। গণতান্ত্রিক যাত্রা শুরু হয় একটা নির্বাচনের মাধ্যমে। তার মানে আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নিলাম। কিন্তু যদি সত্যিকার টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে কিন্তু আরও অনেক কিছুর প্রয়োজন। যেমন আমাদের সঠিক ব্যক্তি নির্বাচিত হওয়া প্রয়োজন, সৎ, যোগ্য, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা। যেমন আমাদের যেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, প্রতিষ্ঠান, যে বিচার বিভাগে বিচারের জন্য গেলে যেন অবিচার না